দেশে মানে মানুষের কিন্তু ম্যান্ডেট মানে অনেকবার পায়ও কিন্তু ধরে রাখতে পারে না। আপনি যদি দেখেন 1981 সালে বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি সাত্তার সাহেব জিয়া রহমান মারা যাওয়ার পরে উনি কিন্তু নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু এই বিএনপির সাংগঠনিক এই বঙ্গুরতার কারণে এবং রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের পলিসিগুলো ঠিক না করার কারণে কিন্তু একটা সেনা শাসন বিএনপির হাত থেকেই আসছে। এবং বিএনপিকে আমরা ম্যান্ডেট দিলাম, কিন্তু একটা সেনা শাসন এসে ওনাদের নির্বাচিত গভর্নমেন্টকে পতন করে আমাদেরকে 9 বছর একটা মানে কি বলা যায় নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে আমাদের অরাজকতার মধ্যে। তারপরে গেল কি দেখেন 96-তে আমরা দেশবাসী বিএনপিকে উদ্ধার করলাম, স্বৈরাচার পতন করলাম, 3 দলীয় একটা রূপরেখা করলাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আসলাম। মোটামুটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা একটা স্যাটেল ইস্যুই ছিল এবং এই ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না। একটা ইলেকশনও করলাম আমরা 91-তে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে, কিন্তু বিএনপি কী করলো 1996 সালে একদম একটা স্যাটেল ইস্যুতে দলীয় সরকার অধীনে একটা ইলেকশন করে ফেললো। এই যে আপনার 15 জানুয়ারি বা 15 ফেব্রুয়ারি ইলেকশন মনে হয়। তো আপনার এই ইলেকশনের পরে আবার হানাহানি, মারামারি, সন্ত্রাস, হরতাল প্রকাশ্য হলো। পরবর্তীতে আরেকটা ইলেকশন করা লাগলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বিএনপি কী করলো 2006 সালে যে তার পছন্দের একজন বিচারপতিদেরকে মানে রাখার জন্য বিচারপতিদের বয়স 65 থেকে 67 করলো, যার কারণে তৎকালীন আওয়ামী লীগ তিলকে তাল বানিয়ে ভারতের সহযোগিতায় বাংলাদেশে যেই বারবার ক্ষমতা এসেছে সেই আইন নিজের মতো করে নিয়ন্ত্রণ করেছে, পরিবর্তন। আমি শেষ করি একটু। 2006 সালের পরে তো এই যে লগি বৈঠকের পরে 2007 সালে 111 ঘটালো। এই যে 111 থেকে 36 জুলাই পর্যন্ত এই যে 17-18 বছর আমাদেরকে এই আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের ফেসিস্ট কাঠামোর মধ্যে থেকে এবং এই জামানাটা শেষ করা লাগলো। এটা তো আইএমএ জাহিলিয়াতের একটা যোগ ছিল। আচ্ছা, আমরা এরকম অনেক কিছু দেখেছি। এনসিপি, আমি একটা প্রশ্ন করতে চাই, এনসিপি যে রাজনীতিটা করতে চায়, এনসিপি যদি ক্ষমতায় আসে তাহলে কি এনসিপি নিজের সুবিধার জন্য সংবিধানকে পরিবর্তন করা বা নতুন আইন প্রণয়ন করা বা আইনের ভিতর কিছু ঢোকানো, যুক্ত করা, বের করা এগুলো করবে না? আমি আপনার প্রশ্নটা আসতেছি বলি, বিএনপি দেখেন যখনই সরকারি দল থাকে ক্ষমতা ধরে রাখতে পারে না, স্যাটেল ইস্যুতে আবার ভেজাল বাঁধায়। আবার যখন সে বিরোধী দল থাকে সে কিন্তু বিরোধী দল থেকে ক্ষমতায় আসতে পারে না, আবার বিরোধী দলের দায়িত্বটুকু পালন করতে পারে না, নিজে নিপীড়িত হয়। বিগত 17 বছর আওয়ামী লীগ এত পরিমাণ নিপীড়িত হয়েছে এবং সাথে সাথে দেশের জনগণকেও কষ্ট দেয় এবং ডুবায়, একসাথে ডুবে। 36 জুলাই যদি না হতো তাহলে বিএনপির অবস্থাটা কী হতো বলুন তো? এখন বিএনপি যেটা চাচ্ছে এই যে পুরাতন কাঠামোটা, এই ফেসিস্ট কাঠামোটা, এটা কোনোভাবে জোড়াতালি দিয়ে আবার একটি জনগণ একটি ক্ষমতা হস্তান্তর ইলেকশন করা। ইলেকশনও চাই কিনা আমার সন্দেহ কিছু কিছু নেতার কথাবার্তায় যে কিসের মানে গণভোট। তারা চাচ্ছে আগে ক্ষমতা বসে যাওয়ার পরে যা হওয়ার হোক। আরে ভাই, আপনি তো 3 বার ক্ষমতা হারাইছেন, 3 বার আপনি ক্ষমতা হারাইছেন, আপনি তো থাকতে পারবেন না এই কাঠামোতে। আবার আপনি যদি একই চিন্তা করেন এখন তো আরও বেশি আপনার উপর রিপারকেশনটা হবে যে এটা তো 2024 সাল, এই জেনজি তো আপনার ছাড় দিবে না। আপনি পুরাতন এই কাঠামো দিয়ে জোড়াতালি দিয়ে আপনি আবার ক্ষমতা থাকবেন। এটা বিএনপির আমার মনে হয় সিনিয়র লেভেলে ওনাদের এগুলো নিয়ে বেশি বেশি ভাবা উচিত। কেন জানি ওনারা এই জিনিসগুলো বুঝতেছেন না। ওনারা কি ম্যান্ডেট পেলেও কি এই ধরনের কাঠামোতে এক্সিস্ট করতে পারবেন ওনারা?